নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে এই মুহূর্তে তোমাদের প্রত্যেককে আমি দিতে চলেছি একটি দুর্দান্ত নতুন সরকারি চাকরির আপডেট। আমাদের রাজ্যে আবারও প্রচুর সংখ্যক গ্রুপ ডি কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে শুধুমাত্র মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থাকলেই তোমরা প্রত্যেকে কিন্তু আবেদনযোগ্য, যেখানে তোমরা জব পোস্টিং নিজের জেলাতেই পাবে। প্রত্যেক মাসের শুরুতে তোমাদের জন্য বেতন থাকছে 12,000 টাকা। এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গলের 23টি জেলা থেকে আবেদন করতে পারবে। মেল ফিমেল প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্যই কিন্তু এখানে পোস্ট রয়েছে। এখানে আবেদনটি করবার পর কোনো প্রকার রিটেন এক্সাম মানে লিখিত পরীক্ষা তোমাদের দিতে হবে না। সরাসরি ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের উপর ভিত্তি করেই বাছাই করে যোগ্য ক্যান্ডিডেটদের কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে। আবেদনের জন্য অফলাইন আবেদন ফর্মটিও প্রকাশিত হয়ে গেছে। কোনো প্রকার অনলাইন আবেদন কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না। 25/7/2025 থাকছে তোমাদের ইন্টারভিউ। এখানে আবেদনের জন্য কিভাবে তোমরা অফলাইন আবেদন ফর্মটি ডাউনলোড করবে, কিভাবে সম্পূর্ণ নির্ভুলভাবে আবেদন ফর্মটি ফিল আপ করবে, এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা থেকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কী কী থাকতে হবে, আবেদনের জন্য আবেদনকারীর এজ লিমিট কী থাকতে হবে, প্রত্যেক মাসের শুরুতে তোমাদের কত টাকা বেতন দেওয়া হবে এবং তোমাদের জব পোস্টিং কোথায় হবে, কোথায় এই নিয়োগটি করানো হচ্ছে, এই সমস্ত কিছু সম্পূর্ণ ডিটেলসে জেনে নেওয়ার জন্য তোমাদের প্রত্যেককে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে। আর যারা কিনা চ্যানেলে নতুন, তোমাদের অনুরোধ করছি, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির আপডেটগুলো প্রতিদিন পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই কিন্তু অন করে দেবে। চলো তাহলে তোমাদের প্রত্যেককে আমি দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটা। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে প্রকাশিত হওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। 3/7/2025 এই অফিসিয়াল নোটিশটা প্রকাশিত হয়েছে। প্রত্যেকে অনস্ক্রিনে প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিশটার যে মিমো নাম্বার মানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, সেটা কিন্তু তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। কোন কোন পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে শুধুমাত্র গ্রুপ ডি পোস্টের জন্য যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা নয়, এখানে গ্রুপ ডি ছাড়াও গ্রুপ সি এছাড়া টিচিং পোস্টের জন্য কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমাদের রাজ্যে একটি একলব্য স্কুল থেকে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কন্ট্রাকচুয়াল ভিত্তিক কিন্তু নিয়োগ করানো হবে। প্রথমে 6 মাসের জন্য নিয়োগ করানো হবে, তারপর সেটা তোমরা রিনিউ করে 1 বছর করতে পারবে। তারপর তোমরা তোমাদের চাকরির মেয়াদ আরও বেশ কিছুদিন বাড়িয়ে নিতে পারবে, মানে প্রত্যেকটা বছর তোমরা রিনিউ করতে পারবে। প্রত্যেক মাসে তোমাদের জন্য শুরুতেই বেতন থাকবে 12,000 টাকা। তোমরা দেখো, খুব ভালো মানের বেতনে কিন্তু এখানে নিয়োগ করানো হবে। প্রথমে কন্ট্রাকচুয়াল ভিত্তিক নিয়োগ করানো হলেও প্রত্যেক বছর কিন্তু তোমরা চাকরির মেয়াদ বাড়িয়ে নিতে পারবে। এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে না থাকছে কোনো লিখিত পরীক্ষা মানে রিটেন এক্সাম থাকছে না বলেই এখানে কিন্তু কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফিসও তোমাদের দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে যদি তোমার মধ্যে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে। এখানে গ্রুপ ডি থেকে শুরু করে গ্রুপ সি, গ্রুপ বি বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ধরনের কিন্তু পোস্ট রয়েছে। আর বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পোস্টে কিন্তু আলাদা আলাদা বেতনের তারতম্য তোমরা প্রত্যেকে দেখতে পাবে। এখানে আবেদনটি করবার জন্য একজন যোগ্য আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম 18 বছর। 18 বছর হয়ে গেলে তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। 18 থেকে 38 বছর বয়স পর্যন্ত প্রত্যেকটা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদন করতে পারবে। আবার এজ রিল্যাক্সেশন রয়েছে এসসি এসটি এবং ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য। একজন এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট সরকারি নিয়ম অনুযায়ী পেয়ে যাবে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড়। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা পাবে সরকারি নিয়ম অনুযায়ী 3 বছর অতিরিক্ত বয়সের ছাড়। 1 জানুয়ারি 2025 অনুযায়ী তুমি তোমার বয়সটি হিসেব করে নেবে। এখানে দেখো, রিটায়ারমেন্টের বয়স হচ্ছে 65 বছর। এখানে কিন্তু 65 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু চাকরি করতে পারবে। 65 বছর বয়সে তোমাদের রিটায়ারমেন্ট থাকছে। তোমরা দেখো, এখানে আবেদন করবার জন্য অফলাইন আবেদন ফর্মও কিন্তু বেরিয়ে গেছে। তোমরা যখন অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে প্রিন্ট আউট বার করবে,
অফিসিয়াল বিজ্ঞপ্তিটার মধ্যেই তোমরা কিন্তু অফলাইন আবেদন ফর্মটি পেয়ে যাবে। তোমরা যদি চাও অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার লিঙ্ক এবং আবেদন ফর্মটি ডাউনলোড করবার লিঙ্ক, দুটোর লিঙ্কই তোমরা পেয়ে যাবে আজকের ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, আমি তোমাদের তাছাড়া দেখিয়ে দেবো তোমরা কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেরাই অফলাইন আবেদন ফর্মটা এবং অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবে। এই অফলাইন আবেদন ফর্মটি তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট দেখে ফিল আপ করতে হবে। প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়ে বসে অফলাইন আবেদন ফর্মটি ফিল আপ করবে। সবার প্রথমে তোমাদের একটি রঙিন রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো ভালোভাবে আঠা দিয়ে আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। তারপর দেখো নেম অফ দ্য অ্যাপ্লিকেন্টের নাম টাইটেল লিখতে হবে ইন ব্লক লেটারে লিখতে হবে এবং আবেদন ফর্মটি কিন্তু সম্পূর্ণটাই ব্লক লেটারে ফিল আপ করবে, ব্ল্যাক কালার পেন দিয়ে ফিল আপ করবে। তারপর দেখো ফাদার্স হাজব্যান্ড গার্জিয়ান নেম। এখানে যেহেতু মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে, সেক্ষেত্রে তোমরা যারা মেল ক্যান্ডিডেট আছো এখানে তোমরা তোমাদের ফাদার্স নেম অথবা গার্জিয়ানের নেমটা লিখবে। তোমাদের মধ্যে যারা বিবাহিত মহিলা মানে ফিমেল ক্যান্ডিডেট আছো এখানে তোমরা তোমাদের হাজবেন্ডের নামটা লিখবে। আর অবিবাহিত মহিলা যারা আছো এখানে তোমরা তোমাদের ফাদার্স নেম অথবা তোমাদের গার্জিয়ানের নামটা কিন্তু ফিল আপ করবে। তারপর দেখো তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস মানে বর্তমান অ্যাড্রেসটা এখানে আধার কার্ড থেকে ফিল আপ করতে হবে। তোমাদের ভিলেজের নাম অথবা শহরের নাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড নম্বর সমেত তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেসটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় আরও একবার তোমাদের কিন্তু সেম জিনিস এখানে ফিল আপ করতে হবে। এবার দেখো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে এখানে তোমরা তোমাদের ডেট অফ বার্থটা ফিল আপ করবে। ন্যাশনালিটি অবশ্যই এখানে আবেদন করবার জন্য আবেদনকারীকে ইন্ডিয়ান সিটিজেন ভারতবর্ষের নাগরিক হতে হবে। ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান লিখবে। রিলিজিয়ান তোমার জাতিটা এখানে তুমি ফিল আপ করবে। কাস্ট জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হলে এখানে জেনারেল লিখবে। সাবকাস্ট মানে তুমি একজন এসসি এসটি না ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট, যদি তোমার সরকার স্বীকৃত কাস্ট সার্টিফিকেট থেকে থাকে মানে সাব কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে তুমি কিন্তু এখানে তোমার সাব কাস্টটা উল্লেখ করবে। মোবাইল নাম্বার অবশ্যই কিন্তু এখানে একটি চালু মোবাইল নাম্বার দিতে হবে যাতে পরবর্তী সময়ে এই মোবাইল নাম্বারের দ্বারাই তোমার সাথে যেন খুব সহজে যোগাযোগ করা যায়। ইমেল আইডি এখানে একটি চালু ইমেল আইডি কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে। তারপর দেখো একাডেমিক কোয়ালিফিকেশান, এখানে তোমার সমস্ত একাডেমিক কোয়ালিফিকেশানের ডিটেলস দিতে হবে। এখানে যেহেতু গ্রুপ ডি কর্মী নিয়োগ করানো হচ্ছে সেক্ষেত্রে মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে একদম বাধ্যতামূলক। মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক তুমি কোন স্কুল বোর্ড থেকে পাশ করেছো, কত ইয়ারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছো সেটা লিখতে হবে। কত মার্কসের টোটাল পরীক্ষা ছিল, কত মার্কস তুমি পেয়েছো, কত পার্সেন্টেজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পেয়েছো সেগুলো কিন্তু ফিল আপ করতে হবে। এরপর দেখো যারা টিচিং পোস্টে আবেদন করবে তাদের কিন্তু গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন মাস্ট। এখানে তুমি গ্র্যাজুয়েশন কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছো, কত ইয়ারে তুমি তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, কত মার্কসের পরীক্ষা ছিল, কত মার্কস তুমি গ্র্যাজুয়েশনে পেয়েছো, কত পার্সেন্টেজ পেয়েছো সেটা কিন্তু ফিল আপ করতে হবে। প্রত্যেকটা ইনফরমেশান কিন্তু এখানে সঠিকভাবে ফিল আপ করবার চেষ্টা করবে, কোনো প্রকার ফ্রড ইনফরমেশান দেবে না, কারণ ইন্টারভিউর টাইমে সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো তো ভেরিফাই করা হবে। সেই টাইমে যদি ডকুমেন্ট মিসম্যাচ করে তোমাদের আবেদন ফর্মটির সাথে তাহলে কিন্তু তোমাদেরকে রিজেক্ট করে দেওয়া হবে। এবার দেখো এখানে বলা হয়েছে হোয়েদার এডুকেটেড ইন ইংলিশ মিডিয়াম স্কুল, তুমি কি কোনো ইংলিশ মিডিয়াম স্কুল থেকে পাশ করেছো, যদি করে থাকো তাহলে ইয়েস করবে, যদি না করে থাকো নো। তারপর দেখো টিচিং এক্সপিরিয়েন্স ইফ এনি প্লিজ, এখানে যারা টিচিং পদে আবেদন করবে তোমাদের যদি কোথাও কোনো টিচিং মানে শিক্ষকতার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু তার ডিটেলস এখানে তোমাকে দিতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কিন্তু ইন্টারভিউর দিন নিয়ে যাবে। তারপর দেখো এখানে রয়েছে তুমি এর আগে কোথাও কোনো পার্ট টাইম কোচিংয়ে পড়িয়েছো কি না, যদি পড়িয়ে থাকো তাহলে ইয়েস, যদি না পড়িয়ে থাকো নো। তারপর দেখো ডিক্লারেশান, একটু ভালোভাবে ডিক্লারেশানটা পড়ে নেবে, তারপর যেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করো অফিসিয়াল সিগনেচার করে দেবে।
এবার তোমরা দেখো আবেদন ফর্মটির সাথে কি কি ডকুমেন্ট তোমাদের অ্যাটাচ করতে হবে। বলে রাখি প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু 2 কপি করে জেরক্স করবে, প্রত্যেকটা ডকুমেন্ট সেলফ অ্যাটাস্টেজ করবে। যে কটা ডকুমেন্টের কথা আমি বলবো সে কটা ডকুমেন্টই কিন্তু দেবে, তার বাইরে আদার্স কোনো ডকুমেন্ট দেওয়ার প্রয়োজন নেই। আর প্রত্যেকটা ডকুমেন্টের অরিজিনাল কপি কিন্তু ইন্টারভিউর দিন নিয়ে যাবে, কারণ ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। এখানে দেখো সবার প্রথমে অ্যাপ্লিকেশন ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটার সাথে এজ প্রুফ হিসাবে তুমি তোমার বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এই দুটোর মধ্যে যে কোনো একটি কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে অ্যাটাচ করে দেবে। তারপর দেখো রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে ভোটার আইডি কার্ড অথবা আধার কার্ড অথবা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের মধ্যে যে কোনো একটি কিন্তু অ্যাটাচ করতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশানের সমস্ত মার্কশিট, মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, প্রত্যেকটা অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের রেজাল্ট এবং মার্কশিট, এবং তার সাথে প্রত্যেকটা মাধ্যমিক পাস সার্টিফিকেট, গ্র্যাজুয়েশন পাস সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট, এগুলোও কিন্তু তোমাকে অ্যাটাচ করতে হবে। তারপর দেখো ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি তোমার থেকে থাকে, ইফ এনি যদি থেকে থাকে তাহলে সেটাও কিন্তু অ্যাটাচ করতে হবে। কাস্ট সার্টিফিকেট যদি সরকার স্বীকৃতি SC ST OBC কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলেই তুমি কিন্তু এখানে অ্যাটাচ করবে। এখানে আবেদনটি করবার জন্য কোনো প্রকার কিন্তু আবেদন মূল্য লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবার তোমরা দেখো এই অফলাইন আবেদন ফর্মটার সাথে প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে তোমাদের কিন্তু কোনো নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে না। তোমরা সরাসরি আবেদন ফর্মটির সাথে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করবে এবং প্রত্যেকটা ডকুমেন্টের অরিজিনাল কপি সঙ্গে নিয়ে চলে যাবে একদম যেখানে ইন্টারভিউ হচ্ছে সেইখানে। তোমরা দেখো 23শে জুলাই 2025 এবং 25শে জুলাই 2025 এই দুটো দিন কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। এই দুটো দিনের মধ্যে যে কোনো একটি দিন তোমরা নিজেরা সিলেক্ট করবে, ইন্টারভিউ দিতে চলে যাবে আবেদন ফর্মটি সঙ্গে নিয়ে প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে এবং তার সাথে প্রত্যেকটা ডকুমেন্টের অরিজিনাল কপি সঙ্গে নিয়ে। সকাল 10টা থেকে ইন্টারভিউ নেওয়া শুরু হবে। 1 ঘন্টা আগে ইন্টারভিউ স্থানে উপস্থিত হবে। ইন্টারভিউ দিতে যাওয়ার অ্যাড্রেসটা হচ্ছে সাব ডিভিশনাল অফিসার গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর, যার অ্যাড্রেস হচ্ছে SH10A বারেল, বুনিয়াদপুর, ওয়েস্ট বেঙ্গল, যার পিনকোড নাম্বার হচ্ছে 733121। এই নির্দিষ্ট অ্যাড্রেসেই তোমাদের কিন্তু ইন্টারভিউ দিতে যেতে হবে। সকাল 10টা থেকে ইন্টারভিউ নেওয়া শুরু হবে, তার 1 ঘন্টা আগে এই নির্দিষ্ট অ্যাড্রেসে তোমরা পৌঁছে যাবে। 23/7/2025 এবং 25/7/2025 মধ্যে যে কোনো একটি দিন তোমরা নিজেদের সিলেক্ট করে ইন্টারভিউ দিতে চলে যাবে। এখানে যদি তোমাদের চাকরিটা হয় অবশ্যই কিন্তু আমাদের একাডেমির কোনো ভিডিও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে তোমাদের এখানে কাজটা হয়েছে। এইটুকু তো এক্সপেকটেশান আমাদের তোমাদের কাছ থেকে থাকতেই পারে, তাই না? এবার দেখে নাও এখানে আবেদনটি করবার জন্য আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা কি থাকলে এখানে আবেদন করতে পারবে। তোমরা যারা গ্রুপ ডি পোস্টে আবেদন করবে শুধুমাত্র মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে। আর এখানে যারা টিচিং পদে আবেদন করতে চাইছো তোমরা দেখো তোমাদের কিন্তু এখানে যে বিষয়ে টিচার নিয়োগ করানো হবে সেই বিষয়ের ওপরে কিন্তু তোমার মাস্টার ডিগ্রি উইথ অনার্স কোর্স কিন্তু কমপ্লিট থাকতে হবে যে কোনো ধরনের রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমরা দেখো এখানে টিচিং পদের জন্য কোন কোন বিষয়ে টিচার নিয়োগ করানো হচ্ছে। এখানে ম্যাথামেটিক্স টিচার নিয়োগ করানো হবে, ইংলিশ টিচার নিয়োগ করানো হবে, কম্পিউটার অ্যাপ্লিকেশনের টিচার নিয়োগ করানো হবে, বায়োলজি এবং জুওলজি টিচার নিয়োগ করানো হবে। আমাদের রাজ্যে একটি সরকারি ইংলিশ মিডিয়াম একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তরফ থেকেই কিন্তু এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যেটা বালুরঘাট, যার ডিস্ট্রিক্ট হচ্ছে দক্ষিণ দিনাজপুর, সেখানেই কিন্তু অবস্থিত। আর এখানেই কিন্তু তোমাদের জব পোস্টিং হবে। তোমরা যারা বালুরঘাট থেকে দেখছো, দক্ষিণ দিনাজপুর জেলা থেকে দেখছো, তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করে দেবে এবং অন্যান্য জেলার ক্যান্ডিডেটরা যাদের মধ্যে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা আছে তোমরা যদি চাও এখানে গিয়ে চাকরি করতে তাহলে অবশ্যই কিন্তু তোমরা ইন্টারভিউর দিন পৌঁছে যেতে পারো সেই নির্দিষ্ট ঠিকানায়।
অফিসিয়াল বিজ্ঞপ্তিটা যদি নিজেরা ডাউনলোড করে নিতে চাও তাহলে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবে https://ddiনাজপুর.nic.in। এটা লিখে সার্চ করলে তোমাদের সামনে দক্ষিণ দিনাজপুর জেলার যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তির আপডেট সেগুলো তোমরা দেখতে পাবে এবং এখান থেকে কিন্তু তোমরা এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটাও পেয়ে যাবে, খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে। নিচের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো লিঙ্কটি প্রয়োজন, আমরা তোমাদের লিঙ্কটি প্রোভাইড করে দেব। আর অফিসিয়াল বিজ্ঞপ্তিটার মধ্যেই কিন্তু অফলাইন আবেদন ফর্মটিও তোমরা পেয়ে যাবে। অবশ্যই আবেদনটি করবার আগে মানে ইন্টারভিউ দিতে যাওয়ার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা পড়বে বুঝবে, তারপরেই কিন্তু ইন্টারভিউ দিতে যাবে। আজকে এই পর্যন্তই। আর আগামী দিন আমরা তোমাদের জন্য একটি প্রাইভেট জবের আপডেট নিয়ে আসব, যেটা উইপ্রো কোম্পানিতে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তির আপডেট আমাদের কাছে এসেছে। তোমাদের জব পোস্টিং কলকাতাতে হবে। তো এছাড়া তোমরা বাড়িতে বসেও ওয়ার্ক ফ্রম হোমের মাধ্যমেও আর্নিং করতে পারবে, মানে রোজ তোমাদের অফিস যেতে হবে না, কোনো আবেদন মূল্য লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লিকেশান করতে পারবে। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তাহলে আগামী দিন বিকেল 4টে থেকে 4:30-এর মধ্যে তোমাদের জন্য নতুন ভিডিও আসবে। তোমরা সেখান থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখে অবশ্যই আবেদন করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।